তো বন্ধুরা দেখেন এখনো কিন্তু কেরিং দিয়া কাজ করতেছে, এখনো ফায়ার সার্ভিস চিন্তা কাজ করতেছে। তো ভাই আপনার সাথে একটু কথা বলতাম, যদি বলতেন। হ্যাঁ ভাই, বলতেছি যেটার মধ্যে আগুন লাগছে, আপনি কি ওইটার মধ্যে চাকরি করেন? আমরা নিচতলায় চাকরি করি। নিচতলায়? হ্যাঁ। তো আগুনটা লাগছে কয় তলায়? 7 তলায় লাগছে আগুন। 7 তলায় প্রথম লাগছে? প্রথম 7 তলায়। তো যারা আপনারা ভিতরে ছিলেন তারা তো মনে করেন যে তাড়াতাড়ি বের হয়ে গেছেন না? তারা সব বেরিয়ে গেছে, যত লোক ছিল আমাদের সব বেরিয়ে গেছে। আর বিশেষ করে 7 তলায় আগুন লাগার কারণটা তো আমরা জানি না, এটা কেউ বলতে পারবে না। এটা ওখানে কোনো লোক ছিল না বা ওখানে কাজ করেও না। আবার দেখা গেছে ওখানে শুধু যখন আমাদের কাজের প্রয়োজন হয় তখন শুধু যায়, যাতায়াত করে তখন। যাতায়াতের জন্য ওইটা আপনার, আর এমনিতে সবসময়ের জন্য এটা? সবসময়ের জন্য ওটা পড়েছিল গোডাউন। গোডাউন, বুঝতে পারছি। আসলে এই জন্যই হয়তো কেউ টার পায় না, কারণ যেহেতু 7 তলা 6 তলা গোডাউন ছিল। হ্যাঁ হ্যাঁ, 5 তলা 4 তলা 3 তলা 1 তলা 2 তলা এগুলো তো সব লোক না। আমার কথা হচ্ছে ভাই, একটা আগুন কিন্তু প্রথমে বড় হয়ে যায় না, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। যেহেতু এই জায়গায় লোকজন ছিল না, আস্তে আস্তে আগুনটা আস্তে বের হয়ে গেছে। সব থেকে বড় ভুল হয়েছে যারা 5 তলায় ছিল তাদের ভিতর থেকে যদি যারা প্রশিক্ষণ, যারা ফায়ার ফাইটার থাকতো, চেষ্টা করলে ওটা নিভে যেত, কিন্তু কম ছিল। আমি আপনার ইউনিভার্সিটি অনেক চাকরি করি, তো যখন আমরা লাঞ্চ করতে আসি এখন মানে 1টা বাজে, তখন দেখতেছি আগুন ধরছে ফার্স্ট 1টার পরই। ঠিক আছে, যখন কালো ধোঁয়া দেখা গেছে তখন আমরা ওখান থেকে দৌড় শুরু করে দিছি। ঠিক আছে, তখন দেখা গেছে ধীরে ধীরে ভরে যাইতেছে। তখন লোক যারা নামতেছে উপরে উঠতে পারতেছে না, শুধু নামতেছে। একদম উপরে উঠা সম্ভব না, যারা নামতেছে অনেক লোক নামতেছে। এই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, উপরে ওঠার মতো সুযোগ হয় নাই। এটাই হচ্ছে সমস্যা বেশি এখানে। কিন্তু ওরা ভয় পেয়ে গেছে একটাই, যে যারা এখানে ছিল তারা নিভেতে সক্ষম, মানে চেষ্টা করা উচিত ছিল। তারা কিন্তু ভয় পেয়ে গেছে, তারা এটা মাথায় নেয় নাই। আর এতটা বড় হয়ে যাবে এটা কেউ বলতে পারে নাই। যাক, জি, কোনো লোক ছিল না আর কি। কিন্তু এগুলো তো এখন বর্তমানে যে ফিটিগুলো ছিল সব ফিটিগুলো তো আগে সেফটি আছে, সেফটি নেই না, এই জন্য আরো ঘটনা ঘটছে আরো বেশি। আগুন লাগছে প্রথম, যদি গ্যাস থাকতো ওদের, যদি গ্যাস থাকতো বা ফায়ার ব্রিগেড পানির লাইন থাকতো তাহলে নিবান সম্ভব ছিল প্রথমেই, এত দূর হইতো না। আমারও তো কথা হচ্ছে, কারণ এটা কিন্তু সাধারণ আগুন, প্রথম তো আর আগুন বেশি লাগে না, প্রথম লাগছে অল্প অল্প, সেটা যে কোনো হাতের গ্যাস দিয়ে নিবানো সম্ভব ছিল। বুঝতে পারছি। যে লোকগুলো দিবে, মানে যারা ওখানে যে লোকগুলো ছিল ফাঁসতলায়, ওদের কাছে চারো পাশে আপনার যে বোতল গ্যাসের যে বোতলগুলো ছিল, ফায়ার কুশন যেগুলো সব ছিল, কিন্তু ওই রকম লোক ছিল না যে মারবে, মানে আগুন। তো আমার কথা শুনুন, আমি যতটুকু জানি যে আমি তো অফিসে গার্মেন্টসে জব করি, তো আমি যতটুকু জানি কিন্তু ফ্যাক্টরি যারা লোকজন থাকে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় মোটামুটি ভাবে। কোনো যদি সমস্যা হয় তাদেরকে আগে থেকে ট্রেনিং দিয়া রাখে দেয়, কিন্তু সমস্যা হলে তারা আসলে ভয়। শুধু চলছে আন্দোলন, কোন ট্রেনিং দেয় না, শুধু আন্দোলন চালাইছে না, কোন ট্রেনিং দেয় না এখানে। বুঝতে পারছি। এখানে মাসের মধ্যে কয়েকবার আন্দোলন চালাইছে না, কয়েকদিন আগে আন্দোলন চালাইছে, কোনো ট্রেনিং মানে কিছু না। এদের কিন্তু যারা ভাড়া নিয়ে ফ্যাক্টরিটা চালাইছে এরা পুরো ট্রেনিং প্রাপ্ত কোনো লোক ছিল। আর বিশেষ করে এখন পানির লাইন ছিল না, পানির লাইন নাই। প্রতিটা ফ্যাক্টরিতে ফায়ার ব্রিগেড পানির লাইন আছে, জায়গায় জায়গায় লাইন আছে। এটা পানির একটা লাইন আছে, সংযোগ আছে, তখন কোনো ওয়ালের পানি সংযোগ নাই। কিছু কিছু ভুলের কারণে আর এই সমস্যাটা দেখা দিয়েছে। এটা আর পানির লাইন দেন ওই কানা দেখছেন, ওই পানির লাইন এই স্মার্ট জায়গাটার। হ্যাঁ, ওটা ওই যে ওই কোণায়, পুরো একদম কোণায় দেখা যাচ্ছে। এরা কোনো লাইন আছে কোথাও নাই। যাই ফ্যাক্টরির কিছু দুর্বলতা ছিল, আর কথা হচ্ছে বাইকে যেটা ছিল ওটা হইবেই, কিছু করার নাই। আর লোকজন তো তেমন কিছু ক্ষয়ক্ষতি হয় না, যেটা কোনো ক্ষতি হয় না। ওইখানে অত দূরে উপরে তো লোক ছিল না তখন, সব তো নিচে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ই করছে। আগুনটা লাগছে উপরে, আগুন দিছে লাগে না। আমার জানা মতো যত লোক আছে সব আমরা নামাই দিছি আর কি, কারণ আমি এখানে ছিলাম তো, সব নামাই দিছি আমরা, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া কিন্তু বেরোতেছে, দেখেন এখনো আগুন লাগে। আরো বের হবে 2-3 দিন, ধোঁয়া বের হবে এরকম। আমি এখানে উঠছিলাম তো, আর আমি শুনছি নাকি এটার ভিতরে কেমিক্যাল জাতীয় জিনিস নাকি বেশি ছিল। ওটা ছিল কেমিক্যাল ছিল না, এখানে ছিল ডাক্তারের ওই পোশাক আদি, হসপিটালে যত সামগ্রী থাকে, হ্যাঁ, মেডিসিন পত্র এইগুলা। আমার মেইন হচ্ছে 7 তলায় ছিল এই সুতা, ঠিক আছে, স্টাইলের যে সুতাটা ছিল। আর 6 তলায় ছিল আপনার এই গার্মেন্টসের যে কাপড়গুলো রোল, ওগুলো ছিল। আর ছিল যে পলি,
পলিথিন ছিল মানে তো ওই ডাক্তার যেগুলো ব্যবহার করে ওই বলিগুলো কেমিক্যাল জাতীয় কোনো হ্যান্ডগুলো যা এগুলো সুতার মধ্যে কিন্তু আগুনটা বেশি ছড়ায়, সুতা পলিথিন এগুলো ছড়ায় যায়। যাই হোক, দর্শক ভাইয়েরা ইতিমধ্যে আপনারা মোটামুটি ভাবে তথ্য পাইছেন, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য মানুষ দেখতে পারে, ক্লিয়ার ভাবে এটা বুঝতে পারে। শেয়ার করে দিন।